মুহাদ্দিস, মুফাসসির, ইসলামী গবেষক ও স্কলার, আমার ভাষায় বর্তমান জামানার আবহাওয়া, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ন্যাশনাল কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ, আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ডক্টর সরকার মোহাম্মদ কাফিরুদ্দিন সালমি সাহেব, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, দয়া করে মাহফিলের ভিতরে বসে পড়ুন। হুজুর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনাদের উদ্দেশ্যে পেশ করবেন, সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে মাহফিলের ভিতরে প্রবেশ করুন। মুহতারাম প্রধান অতিথি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইন্টারনেট কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রৌনক বস মেহমান এসে বসেছেন, এখনই তিনি শুরু করবেন। আমি আমার কথা ইতি জেনে দিচ্ছি যে কোরআনে কারিমের একটা আল্লাহ পাক একটা কোট করেছেন, একটা আয়াতে কারিমা, যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতীরা একটা কথা বলবেন। সেই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পাঠিয়েছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরকে সাথে কথা বলবে। আনিল মুজরিমিন, ওই সকল পাপাচারীদের সম্পর্কে যারা সমাজ জীবনে তাদের সাথে সম্পর্ক ছিল, যারা সমাজ জীবনে নিজেরা বড় বাহাদুর ছিল, তাদের সম্পর্কে কথাবার্তা বলবে। কি বলবে? যে আজকে তাদেরকে দেখছি না কেন? জান্নাতীরা একে অপরকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, মেম্বার সাহেবকে যে দেখছি না, অনু ব্যবসায়ীকে যে দেখছি না, অমুককে যে দেখছি না, ওরা কোথায় গেল? তখন আল্লাহ পাক জান্নাতীদেরকে একটা বিশেষ অনুমতি দিবেন যে জাহান্নামে যে তাদের সাথে একটু দেখা করে আসতে। তো দেখা করতে যে তারা জাহান্নামে খোঁজ নিয়ে দেখবেন যে তারা সেখানে আছে, তখন তাদেরকে একটা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। সেটা আল্লাহ পাক বলতেছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, যে তারা মুজরিমিনদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা কিসে তোমার সাকারে নিয়ে আসলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যে দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আজকে আমরা দেখি প্রায় জায়গাতে, সিলেটে এসে দেখি যে প্রায় মসজিদ ফজরের নামাজের সময় খালি, লোকজন কিন্তু এলাকায় বহুত, কিন্তু ফজরের সময় সব মসজিদ খালি। এরা কোনো কেউ বাবু না, সবে কিন্তু মুসলিম, সকলের নাম আব্দুল কাদের, করিম, আব্দুল সত্তার, আব্দুল কাদের, কিন্তু তারপরেও তাদেরকে মসজিদে পাওয়া যায় না। ঠিকই বাজার ভরা, ঠিকই টেলিভিশনের সামনে আছে, ঠিকই হিন্দি নাচ দেখতেছে, ঠিকই গান বাদ্যের মধ্যে আছে, ঠিক না বেটে? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন দুস্থ অনাথদের সাহায্য সহযোগিতা করতাম না, কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা কি করতাম? ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের সাথে আমরা ষড়যন্ত্র করতাম। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কোনো ভালো কিছু হলে সেগুলির আমরা দোষ ত্রুটি তালাশ করে বেড়াইতাম এবং এই কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কিন্তু তাদের সামনে কিয়ামত এসে গেছে, এখন আর কোনো সুপারিশ তাদের জন্য কবুল হবে না। তো এই জন্য হাজিরিন, আমরা যেন এমন হই নবী প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ তার রাসূলের পথ থেকে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع الہی دکھا دے پھر دیار مدینہ الہی ہمیں بنا دے غبار مدینہ وہ دین خدا کرے کہ مدینہ جائی ہم کہ کھا کے رسول شرما لگائی ہم
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, রহমতের নজর তুলে দেখুন আমাদের দিকে আল্লাহ পাক। উলাইল হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 12তম আল্লাহ এই মাহফিলে আল্লাহ তাআলা আপনার কোরআন এবং প্যারা নবীর হাদিস থেকে দুই একটি কথা শুনে আর বলে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের এই মাহফিল আপনি কবুল করে নেন। এর সওয়াবটুকুন প্যারা নবীর রওজা আথারে সোনার মদিনায় আপনি পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা শহীদ আছে তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আরওয়াহ মুবারকের সওয়াব বখশিশ করেন আল্লাহ। তাম সিলেটে শাহজালাল ইয়ামানি মুজাররদি ইয়ামানির সাথে 360 ওলি শহীদ আছেন তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। ফুরফুরার হুজুরগণ, শর্ষিনার হুজুরগণ, জৌনপুরের হুজুরগণ, হক সিলসিলার সমস্ত পীর ওলি বুজুর্গদের রুহের সওয়াব বখশিশ করেন। যাদের আয়োজনে এই মাহফিল চলতেছে আল্লাহ তাদের পিতামাতা আত্মীয় স্বজন জানারা যে যেখানে কবরে শাহিদ এবং এই উলাইলে যত কবরবাসী কবরে শাহিদ সকলের রুহের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক আপনার সন্তুষ্টি নিয়ে নবী প্রেম নিয়ে যেন আপনার কাছে পৌঁছতে পারি আপনি সকলকে তৌফিক দান করুন। ইন্তেজামিয়া কমিটির আল্লাহ পাক তাদের সমস্ত নেক মাকাসিদ কবুল করে নেন। এরকম কোরআন ও হাদিসের মেলা প্রত্যেকই আল্লাহ এই মাহফিল এবং এই মাঠে কিয়ামত পর্যন্ত মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করার আল্লাহ আপনি তাদেরকে তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي
وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि खुदा और मोहम्मद के गुनाह में इदराक आजिज है खुदा और मोहम्मद के गुनाह में इदराक आजिज है मोहम्मद को खुदा जाने और खुदा को मुस्तफा जाने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही उलुआइल আল হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2012 আজকের এই 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, আমার পূর্ববর্তী বক্তা দেশের খ্যাতনামা আলেমে দ্বীন মহাকালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুব রহমান সাহেব মদ্দুজুল আলী, আজকের এই মাহফিলে বসা শ্রদ্ধেয় উলামা ইকরাম, কষ্ট স্বীকার করে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা এই গভীর রাতে এসে আমরা প্যান্ডেলের নিচে বসেছি
একটি সুন্দর সময়, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে তখন আমরা আল্লাহর ইবাদতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখানে হাজির হয়েছি। এই জন্যই আমরা সকলে মিলে আল্লাহর দরবারে জবান খুলে মুখ খুলে শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ডান দিকে যারা দরজায় ভিড় করছেন তাদের জন্য জায়গা একটু করে দেন। আমার ভাইরা দয়া করে, ভিতরে প্রচুর জায়গা আছে, আপনারা এসে আপনাদের জায়গা নিয়ে বসুন। সম্মানিত সুধী, আমরা বড় এক ভাগ্যবান জাতি। আমরা এই কারণে ভাগ্যবান যে বিশ্বের সেরা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। নবী যত বড়, উম্মত তত বড়। নবীর শান যত বড় হবে, উম্মতের মানও তত বড় হবে। আমরা এমন এক মহান নবীর উম্মত, যেই নবীর সংস্পর্শে যেই এসেছে সেই সোনায় সোহাগা হয়ে গেছে। নবীর সাথে যেই সম্পৃক্ত হয়েছে তার মান মর্যাদা, তার ইজ্জত এবং সম্মান এত অধিক পরিমাণে বেড়ে গেছে যে তাকে ছোট করে চিন্তা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর, তিনি ছিলেন একজন রাখাল মানুষ। ওমর ছিলেন উটের রাখাল। তার জীবনে তিনি একটি অক্ষর জ্ঞান তার ছিল না। হযরত ওমর লেখাপড়া জানতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন উটের রাখাল, অক্ষর জ্ঞানহীন একজন মানুষ। কতটুকু তার ভিতরে বিচার বুদ্ধি বিবেচনা থাকতে পারে? আপনারা জানেন, লেখাপড়া যারা জানে না, লেখাপড়ার সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, আমরা এই সমস্ত লোককে সাধারণত ভয় করি। কারণ তাদের জ্ঞান হচ্ছে মুখে। তারা একটা মানুষকে গালি দিতেও সময় নেয় না, একটা মানুষের ইজ্জত সম্পর্কে আঘাত করতেও বেশিক্ষণ তারা লেট করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লানা ইলমুন ওয়ালিল জুহাল মালুন। একটা বাঁচতে বেশিক্ষণ সময় নাই। কথা বুঝতে পারছেন? আর্থিকভাবে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে মানুষটি এর কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তিকে সর্বপ্রথম তার অর্থ দিতে বলা হয়েছে। তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় একজন ব্যক্তিকে অর্থ দেওয়া শিখতে হবে। অর্থের মায়া মুসলমানের অন্তরের ভিতরে থাকা ঠিক নয়। অর্থ মানুষকে লোভী বানায়, অর্থ মানুষকে লিপসুক করে, অর্থের কারণে কোনো কোনো মানুষ চরিত্রহীন হয়ে যায়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দারিদ্র্যের থেকে পানা চেয়েছেন, ঠিক এমনি করে সম্পদের ফিতনা থেকেও তিনি কি চেয়েছেন? পানা চেয়েছেন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে যে সম্পদ এবং সন্তান এরা ফিতনা। এই সহায় সম্পদ মানুষের হাত থেকে যখন খোয়া যায় তখন মানুষ ঈমান হারা হয়, মানুষের ঈমান টিকে না। ওই মানুষটি তখন আত্মহননের পথ, জীবন শেষ করার পথ বেছে নেয়। সাহাবায়ে কিরাম, মক্কার অধিবাসী যারা ছিলেন, আমার নবীজি যখন প্রথমে ইসলাম প্রচার শুরু করলেন
সারা পৃথিবী যখন বিপক্ষে বিপরীত, এই কঠিন অবস্থায় মক্কায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 435 জন ব্যক্তিকে মুসলমান করেছিলেন। মক্কায় মুসলমানের সংখ্যা ছিল কত? এই 435 জন মানুষকে মুসলমান করা ওই সময়কালে ছিল বিশাল একটি কঠিন ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, হযরত উসমানের মতো ব্যক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে কালেমা পড়িয়েছেন। এই মক্কায় থাকাকালীন অবস্থায় মদিনা থেকে যারা এসে নবীর কাছে কালেমা পড়েছিলেন তাদের সংখ্যা হলো 200। কত? একটু কথা না বললে হবে না। কত? তাহলে 635 হলো। মুসলমানদের ইসলাম গ্রহণ করার কারণে কাফেরদের অত্যাচার এত বেশি পরিমাণ শুরু হয়েছিল যে মক্কায় থাকা কঠিন হয়ে গেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন ব্যক্তির একটি কাফেলা লোহিত সাগরের পশ্চিম পার্শ্বে ইথিওপিয়া, হাবশা, খ্রিস্টানের দেশে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর সংখ্যা ছিল প্রথমে 80 জন এবং এরপরে সেই সংখ্যাটা আরো 20 জন যোগ হয়েছে, সর্বমোট 100 জন, যারা সর্বপ্রথমে পৃথিবীতে হিজরত করেছেন, যারা নদী পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে ওপারে খ্রিস্টানদের দেশে গিয়ে তারা আশ্রয় প্রার্থনা করেছিলেন। মক্কার মাটিতে ইসলামের প্রচার অভিযান ছিল এতই কঠিন, যায়েদ ইবনে আব্দুল আরকাম তার ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল। কথা বুঝতে পারছেন? এই পার্লামেন্টের সদস্য ছিল মাত্র 2 থেকে 3 জন। অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৈঠক করার সুযোগ পান নাই। 2 জন 3 জনের সাথে কথা বলে বলে আস্তে আস্তে ইসলাম ধর্মের প্রসার এতই ঘটল যে মক্কাতে বসে মুসলমানের সংখ্যা দাঁড়ালো 735 জন। কত? এই 735 জন মুসলমানকে নিয়ে ইসলাম অগ্রসর হলো, কিন্তু এত কঠিন এবং জটিল অবস্থা যে মক্কার কাফেরদের বড় বড় চক্ষু দাঁড়িয়ে গেল। সবাই মিলে এখন তারা চিন্তা ভাবনা করলো যে আমরা আমাদের নিজের হাতে মুহাম্মদকে শেষ করতে পারবো না। মুহাম্মদের সংখ্যা এখন, তার ভক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। মক্কায় 435 জন লোক চোখের পলকে কেমনে কেমনে তারা মুসলমান হয়ে গেল, এই জিনিসটি তাদেরকে ভাবিয়ে তুলেছে। দূর দেশ মদিনা, মক্কা থেকে 426 কিলোমিটার পথ, সেইখান থেকে গোপনে এসে 200 জন ব্যক্তি মুসলমান হয়ে গেছে। মুসলমানদের এই জায়গায় মক্কায় অত্যাচার হচ্ছে, এই জন্য তারা সাগরের ওপারে লোহিত সাগরের পশ্চিম পার্শ্বে গিয়ে খ্রিস্টান দেশে তারা সেখানে আশ্রয় নিয়েছেন। এই সবগুলো বিষয়ে মক্কার কাফেরদের মধ্যে বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। ভাইরা আমার, ইসলামকে ঠেকাও, ইসলামকে আটকাও, ইসলামকে বাধা দাও, একে আর বাড়তে দেওয়া যাবে না। কিন্তু কি চমৎকার ইমানদার ছিলেন তারা, যে হযরতে বেলালে হাফসি, কালো একটা গোলাম, যার কাছ থেকে তারা ইসলামকে ছিনিয়ে নিতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম একজন মহিলা কালেমা পড়েছিলেন, যার নাম হলো সুমাইয়া। নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে নারীদের মধ্যে প্রথম মুসলমান। এই মুসলিমা মহিলাটি আমার নবীর কাছে যখন ইসলাম গ্রহণ করেন, তখন কাফেররা রাগত স্বরে, রাগান্বিত হয়ে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দুই পাকে দুই উটের পায়ের সাথে বেঁধে মাঝখানে চিরে দুই টুকরা করে ফেলছিল। কত বড় নির্মম এক ইতিহাস সেখানে। আমার নবীকে নির্বাসনে দিয়েছিল মক্কার কাফেররা। নবী জেল খেটেছেন। নবী কি খাটছেন? আবার কর না, কি খাটছেন? জেল 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 খেটেছেন আমার নবী। নবীকে ওরা বন্দী করেছিল। শাহবে আবি তালেব কাবা ঘর থেকে 3 কিলোমিটার দূরে আমার নবীকে তারা বন্দী করলো। বন্দীদের সাথে কত খারাপ আচরণ তাদের। তারা আমার নবীর পানি বন্ধ করে দিল, জমজম পানি বন্ধ করে দিল। মক্কার সমস্ত দোকানদারের উপরে নোটিশ করলো, রে দোকানদাররা খবরদার, মুহাম্মদ এবং তার ভক্তের কারো কাছে তোমরা কিছু বিক্রি করতে পারবে না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, যদি তারা শুনতে পায় যে এই লোকটা মুসলমান হয়েছে, তাহলে মার ধর কিল ঘুষি মক্কা বক্সিং দুনিয়ার যা আছে মুসলমানদের উপরে তাদের স্টিম রোলার অত্যাচার সীমা ছাড়িয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার এত বেশি মাত্রায় যে নবীজি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেছেন। ওই মুহূর্তে 6-7 জন কাফের আগের থেকে প্যাক্ট করে, আগের থেকে ষড়যন্ত্র করে ওরা উটের পচা ভুঁড়ি রেডি করে রেখেছিল। নবী যখন সেজদায়, তখন এই বিশাল বড় উটের ভুঁড়ি আমার নবীর মাথার উপরে চাপাই দিছে। আপনি চিন্তা করতে পারেন খারাপ থাকলে মানুষ কত খারাপ হইতে পারে। আমার নবী ছিলেন তাদের মাঝেই একজন মানুষ, তাদের মধ্য থেকে একজন রসূল ছিলেন তিনি। এই মহান ব্যক্তিটির মান সম্মান ইজ্জত মর্যাদা 40 বছর পর্যন্ত দাদারা বলতো যে হলে মুহাম্মদের মতো হও, মা বলতেন তার সন্তানদের হলে মুহাম্মদের মতো হও। মুহাম্মদ এত অমায়িক। আর যখনই তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখনই তিনি সবার শত্রু হয়ে গেলেন। তখনই তিনি তাদের আক্রমণের শিকার হলেন। এবং সেই আক্রমণ কত বড়, নবীজি আসরের নামাজে সেজদায় পড়ে গেছে। ভাইরা আমার, ইসলামের কথা বলতে গিয়ে আমার নবী আসরের নামাজে যখন সেজদায় পড়ে গেলেন, নবীর সেজদা ছিল এতই মূল্যবান। সেজদায় পড়ে গেলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহর দিদার হয়ে যেত। সেজদায়, নবীর সেজদা তো আর সাধারণ ব্যক্তির সেজদা নয়। আমার নবীজি সেজদায় যখন পড়ে থাকতেন মুস্তাগরাক ফিত তাওহীদ, একত্ববাদের মধ্যে এমন ভাবে তিনি মাথা নত করে ফেলতেন, দুনিয়ার কোনো হিসাব নিকাশ, দুনিয়ার কোনো বাজার ঘাট, দুনিয়ার কারো কথা নবীর মনে থাকতো না। ওই মুহূর্তে মক্কার কাফেরেরা সুযোগ বুঝে আমার নবীর জীবনের উপরে হামলা করার জন্য মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিল। নবীজির শ্বাসরুদ্ধ অবস্থা, তার জীবন উষ্ঠাগত হয়ে গেল। নবী মাথা বের করতে পারছিলেন না। রে ভাইরা, কারো মাথা যদি কেউ কঠিন ভাবে ধরে বসে, যেমন সে হাত পা নাড়ায়, যেমন সে বাঁচার জন্য চেষ্টা করে, আমার নবীজি শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া শুরু করলো, শ্বাস বন্ধ হয়ে যাওয়া শুরু করলো। কাফেররা একটা আরেকটারে ঠেলা দিয়ে দেখে, কয় দেখো মুহাম্মদের কি অবস্থা, মুহাম্মদ আর বেশিক্ষণ থাকবেন না, মারা যাবেন। ওদিকে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, নবী তনয়া, নবী কন্যা, আমার নবীর মাথার উপরে কাফের বেদিনরা উটের বুড়ি চাপিয়ে দিয়েছে। কেউ নবীর পাশে সাহায্যকারী নাই। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আমার নবীজির মাথা মোবারকের উপর থেকে উটের ভুঁড়ি একা টানা শুরু করলেন। মেয়ে মানুষ, কতটুকু বা বয়স,
বাবার মাথার উপর থেকে এত বড় ভারী উটের ভুঁড়ি টানা বড় কঠিন হয়ে গেল। তারপরও তড়িঘড়ি করে যাতে সদ্য বাবাজান সদ্য আব্বাজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস যেন বন্ধ না হয়, বড় কষ্ট করে উটের ভুঁড়ি সরালেন। আমার নবীজিকে ধরে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদা শুরু করলেন, বাবা যদি আমি না দেখতাম না জানি আপনার কি হাল হতো। মেয়ের চোখের পানি নবীজি মুছে দেয়। নবী বলে উঠলেন, রাখ ফাতেমা, খবরদার কাঁদিস না। এই দিন প্রচার করতে গিয়ে আমার উপরে যে অত্যাচার, দুনিয়ার মধ্যে এমন কোন নবী নাই যে নবী অত্যাচার ছাড়া, নির্যাতন ছাড়া, নিপীড়ন ছাড়া খালি স্বাভাবিক একটা জীবন নিয়ে চলে গেছেন, এমন কোন নবী জগতের মধ্যে আসেন নাই। আমার আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার আল্লাহ বলেন, বান্দাদের উপরে আমার বড় আফসোস, এমন কোন নবী আসেন নাই, এমন কোন রসুল আসেন নাই যে নবী এবং রসুলের উপরে তারা অত্যাচার করে নাই, নবীকে নিয়ে ঠান্ডা বিদ্রোহ করে নাই। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন নবীকে এই বেঈমান ইহুদিরা গাছের মধ্যে করাত দিয়ে তাকে টুকরা করে ফেলেছিল। কথা বুঝতে পারছেন? সকাল থেকে দুপুর পর্যন্ত 148 জন নবীকে তারা হত্যা করেছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে ইহুদিরা হত্যা করেছে, এরা নবী হত্যার আসামি। এই জন্য আল্লাহ বলছেন, ফাবাউ বিগাদাবিম মিনাল্লাহ। এই পৃথিবীর মাটিতে ইহুদিরা, এরা কোনোদিন নিজের আস্তানা ঠিক করতে পারবে না। এরা অর্থ সম্পদের মালিক হতে পারে, অঢেল সম্পত্তির মালিক হবে, নিজের আস্তানা কোনোদিন ঠিক করতে পারবে না। আজকের ইসরায়েল, এটার কয়দিন? দুনিয়ার পট পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। এমন এক সময় এসে যাবে খুব শিগগির যে মুসলমানের পেশাবের আঘাতে ইসরায়েল ভেসে যাবে কোথায় তার খুঁজে পাওয়া যাবে না। ইনশাল্লাহ সেদিন বহু দূরে নয়। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কত রকম আক্রমণ, উটের ভুঁড়ি আমার নবীর গায়ে চাপিয়ে দিয়ে নবীকে জীবনে শেষ করার সব পরিকল্পনা করেছিল। যে লোকটা নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল তার নাম হলো উকবা ইবনে আবি মুআইত। নাম কি? উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই উকবা নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নিজের কন্যা ফাতেমাকে জড়িয়ে ধরে নবী কান্না শুরু করলেন, রে ফাতেমা, তোমাকে আমি কাঁদতে নিষেধ করলাম, তারপরও আমার তো চোখের পানি থামে না। যে মানুষটি আমি 40 বছর তাদের আপন ছিলাম, শুধু একটি কথা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওরা আমার উপর অত্যাচার শুরু করলো। দাঁড়াও, আমার সাথে তুমি হাত তোলো। এবার নবীজি কাবা ঘরের সামনে হাত তুলে আল্লাহর কাছে নালিশ করা শুরু করলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা, আল্লাহুম্মা আলাইকা বিউকবা ইবনে আবি মুআইত, আল্লাহুম্মা আলাইকা বিউমাইয়া ইবনে খালব। নাম ধরে ধরে নবীজি নালিশ করলেন, মাবুদ, আমি তো ওদের কোনো ক্ষতি করি নাই, কিন্তু ওরা আমাকে মারার জন্য কোনো কিছু পথ বাকি রাখে নাই। আমার নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়াসবির কামা সাবারা উলুল আযম। হে নবী, আপনি ধৈর্য ধরুন। উলুল আযম পয়গম্বর যারা, প্রত্যেকের উপরে বড় বিপদ এসেছে। মুসা নবীকে তার দেশে থাকতে দেওয়া হয় নাই,
হিজরত করে তিনি মাদায়েনে চলে গেছেন। কতক্ষণ না নবীদের উপরে কঠিনতর অত্যাচার হয়েছে। নবী আপনি ধৈর্য ধারণ করেন। যারা আপনার গায়ের উপরে হাত দিয়েছে আমি তাদেরকে একদিন আপনার হাতে তুলে দিয়ে দিব, তখন ইচ্ছা মতো আপনি প্রতিশোধ নিয়েন। আমার নবীজি জীবনে কাউকে আঘাত করেন নাই, খুব মনে রাখবেন। আমার নবীজি জীবনে কোনোদিন কাউকে আঘাত করেন নাই। খালি একটি লোককে তিনি আঘাত করছেন তার জীবনে, যে লোকটা তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, উকবা ইবনে আবি মুয়াইত। নবীজি চামড়ার একটা সাটা বুঝেন, চামড়ার রশির মতো লম্বা, এটা দিয়ে তিনি তাকে একটা আঘাত করেছিলেন, এক আঘাতেই শেষ। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ওই মানুষটা, যেই মানুষটা নবীর গায়ে হাত দিয়েছে। পৃথিবীর মধ্যে ওই মানুষটার মতো খারাপ মানুষ আর জগতে নাই, যার গায়ের উপরে নবী হাত দিয়েছেন। কথা বল না, যার গায়ের উপরে কি এই উকবা ইবনে আবি মুয়াইত বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা শুধু চামড়ার সুতা দিয়ে তার উপরে ঘোড়া যেমন চাবুক মারে, নবীজি ওর গায়ে একটা চাবুক মারছেন, এক চাবুকেই কি শেষ। মুসা নবীর যেমন এক থাপ্পড়ে কীর্তি শেষ, কতক্ষণ না। আর নবীর হাত, আমার নবীকে পরিচয় আছে? আমার নবী তিনি যার দেহের মধ্যে 100 জন জান্নাতি ব্যক্তির শক্তি ছিল। কত? 100 জন জান্নাতি ব্যক্তির শক্তি ছিল। নবী কোনদিন তার শক্তিকে তিনি প্রদর্শন করেন নাই। কথা বুঝতে পারছেন? বরং নবী ছিলেন দয়াল নবী। তিনি আঘাত খেয়েছেন, পাল্টা আঘাত করেন নাই। হযরতে মায়েশা জিজ্ঞাসা করলেন, নবীজি গো, জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন কোনটা আপনার মনে পড়ে? যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনার কষ্টের সাথে স্ত্রী হিসাবে আমি শেয়ার করব। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে আয়েশা, তুমি এমন কোন দুর্বল পয়েন্টে কখনো হাত দিয়ে আমাকে তুমি কখনো আহত করো না। আয়েশা রে, তায়েফের কথা মনে পড়লে আমি নবীর চোখের পানি আর ধরে রাখতে পারি না। তায়েফের সাফা নামক এলাকায় আমি গেছি ভাইরা আমার। তায়েফের এখনো শিশুরা নতুন কোন মানুষ দেখলে পাথর মারে। একটা আজব দেশ, দুনিয়ার কোথাও নাই। আমি আমেরিকা, লন্ডন, বহু জায়গায় গেছি। এখানে লন্ডন প্রায় বহু মানুষ আছে, লন্ডনে বাস করেন অনেক মানুষ আছে। তাইফের মধ্যে আপনি যদি রাস্তায় হাঁটেন, রাস্তায় হাঁটলে দেখবেন যে ছোট ছোট শিশুরা এরা পাথর দিয়ে আপনাকে ঢিল দিতেছে। কন্তকার বাড়িটা খারাপ কথা না? জোরে করে, এটা কি ভালো কথা? আমার এক ছাত্র সেখানে 20 বছর ধরে ইমামতি করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে এটা আজব কথা, এই ছোট ছোট বাচ্চারা ঢিল মারে কেন? ওরা বলে, হুজুর, আমার যতটুকু মনে হয় ঢিল মারে এই কারণে যে এই তাইফের ময়দানে যে নবীর গায়ে ঢিল মারা হয়েছিল, এই ঘটনাটা যে অতি সত্য ঘটনা, এটাকে আল্লাহ বাঁচায় রাখছেন। কথা বুঝতে পারছেন? শিশুদের স্বভাব হয়ে গেছে, হাজার চেষ্টা করে বন্ধ করতে পারে না, নতুন মানুষ দেখলেই ঢিল মারে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সাফা নামক এলাকায় তাইফের মাটিতে আমার নবীর গায়ের উপরে এত বড় আঘাত। কবিতার ভাষায় বলেছেন, খোসে কফশে মুবারক পে তলবে জমে, খুসে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइफ सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। আমার নবীজির পা মোবারক, জুতার পা রক্তের জমাট একসাথে হয়ে গেছে, জুতা পায়ের সাথে জমাট বেঁধে গেছে নবীজির রক্ত মোবারক দিয়ে। খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, এত বড় কঠিন অত্যাচার
নবীজি জ্ঞান হারিয়ে যায়, পড়ে যান। যুবকরা আবার দাঁড় করাইয়া নবীকে পাথর মারে। ভাইরা আমার, কত বড় নির্মম নির্দয় যুবকেরা। জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন অর্ডার করেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি সেই জিবরাইল। ইহুদিদের উপরে আমি তুর পাহাড় উত্তোলন করেছি ওদেরকে মশলা বাটা করার জন্য। যে কারণে নবীজি যখন ইহুদিদের কাছে কালেমার দাওয়াত দিতে যান, যখন ইহুদিরা প্রশ্ন করেছিল, মুহাম্মদ আপনি কলেমার দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার কাছে জানতে চাই যে কলেমার দাওয়াতটা আপনি দিচ্ছেন, আপনার কাছে আকাশের কোন ফিরিস্তা আছে কিনা? কতক্ষণ না, আসমানি কোন ফিরিস্তা আপনার কাছে আসা যাওয়া করে কিনা? নবীজি বলছেন হ্যাঁ। তারা জানতে চাইল, নবী নাম বলুন। নবীজি নাম বলেন জিবরাইল। ইহুদিরা বলছে আমরা মুসলমান হব না। কেন? কই জিবরাইল আমাদেরকে পাথর দিয়ে মারতে চাইছে। কথা বুঝতে পারছেন? ইহুদি যারা, আমরা সবাই সেজদা করি কপাল দিয়া, কর না কি দিয়া? আপনার একটু কথা বলে খুব খুশি হব। আমরা সেজদা করি কি? আর ইহুদিরা সেজদা করে গালের উপর দিয়া, গালের উপরে ইহুদিরা সেজদা করে। কেন সেজদা করে? যেহেতু তুর পাহাড় যখন মাথার উপরে উঠছে, ওরা যখন হযরতে মুসার আল্লাহর নির্দেশ যখন মানছে না, তখন আল্লাহ বলছেন জিবরাইল, এইগুলোকে রেখে আর লাভ নাই, এগুলো জঙ্গল, কাজে এই ইহুদিগুলোকে শেষ করে দাও। যখনই আল্লাহ তাআলা উঠাইছেন পাহাড়, তখন ইহুদিরা ওই মুহূর্তে বলা শুরু করলো যে আল্লাহ, আমরা সেজদায় পড়ে গেলাম, আর এদিক সেদিক করবো না। সেজদায় মাথায় দিয়া মাঝে মধ্যে উপর দিয়ে দেখা যায় কদ্দুর, এটা নিচে না উপরে, নিচের দিকে আসতেছে না উপরে যাইতেছে। ওই যে বারবার দেখছে, বারবার দেখতে দেখতে গালের উপরে সেজদা এসে গেছে ওদের। কথা কি বুঝতে পারছে? সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে আমার নবীর উপর অত্যাচার ছিল এত বড়, তাইফের মানুষেরা নবীর উপরে অত্যাচার করার পর আমার নবী তাদের উপরে প্রতিহিংসা করে তাদের শাস্তির ব্যবস্থা করেন নাই, বরং তিনি বললেন, बोले ताइफ सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। रे তাইফের মানুষেরা, তোমরা শান্তিতে থাকো, তোমরা সুখে থাকো, আমি নবী তোমাদের উপরে কোনো অভিশাপ দিলাম না। আমি নবী অভিশাপ দিলে পৃথিবীর জমিন তামা হয়ে যায়, আমি নবী অভিশাপ দিলে তোমাদের জীবন এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখা বড় কঠিন। নবীজি বলেন, জিবরাইল, ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিশাপ দানকারী হিসাবে প্রেরিত হই নাই, বাল বুইসতু রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার সাগর, দয়ার নবী হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছি। কাজেই রে তায়েফবাসী, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিশাপ নাই, তুমি সুখে থাকো। তবে আমার রক্ত সেদিন সার্থক হবে যদি তোমার বুক থেকে একজন শিশু কলেমা পড়ে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে শেষ করেন নাই, সকালবেলা একজন লোক দৌড়াইয়া হাত উঁচু করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তাকে নাম দিয়ে দিলেন, সকাল বেলায় তুমি আমার কাছে কালেমা পড়েছো, যাও, তোমার নাম হলো আবু বকরা। নাম কি? বকরা। বকরা বুকরা, বুকরা মানে সকালবেলা, কন্যা বুকরা মানে কি? সকালবেলা। আবু মানে বাপ, আবু বকরা তার মানে সকালের পিতা। সকালবেলা একজন মুসলমান হয়ে গেল। নবী খুশি হয়ে গেলেন যে আমার রক্ত পড়া সার্থক হয়েছে। কোন সুবহানাল্লাহ। জুমার দিনে কদু খান আর মিষ্টি খান, কতক্ষণ না, কি চমৎকার নবীর সুন্নত আদায় করতেছে। অথচ এই সুন্নত আসতে যে কত কষ্ট হয়েছে, কত পাথরের ঢিল খাইছে যে, কতক্ষণ না, এদিকে কোনো খবর নাই। মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, কতক্ষণ।
এগুলো নিয়ে ব্যস্ত আমরা। ভাইরা আমার নবীজির জীবনের উপরে অত্যাচার ছিল তাদের এত বড়, কাফেরদের অত্যাচার। আমার নবীকে বন্দী করে তারা শিয়াবে আবি তালেবে নিয়ে গেল। শিয়াবে আবি তালেবে নেওয়ার পরে খাওয়া বন্ধ করে দিল, নবীর পানি বন্ধ করে দিল। কত বড় পশু ওরা! সাহাবায়ে কেরাম খাবার নাই, পানি নাই, মশক ছিঁড়ে ছিঁড়ে, চামড়ার পানি টানা মশক গুলো ছেড়ে ছেড়ে তারা খাওয়া শুরু করলেন। চামড়া খেয়ে খেয়ে তারা জীবন বাঁচানো শুরু করলেন। ভাইরা আমার, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, গাছের পাতা পশুরা খায়, নবীর সাহাবীরা এবার গাছের পাতা খেয়ে খেয়ে জীবন বাঁচানো শুরু করলেন। এমন এক কঠিন অবস্থা। হিসাম নামে একজন আরবের মানুষ, তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন। তিনি এসে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঘরের মধ্যে নাই। তিনি জিজ্ঞাসা করলেন কাফেরদেরকে, ওদেরকে বললেন, তোমরা নাকি মোহাম্মদকে নির্বাসনে দিয়েছো, তাকে নাকি জেলখানায় পাঠিয়েছো। কথা বুঝে গেছে ভাইরা আমার? ওরা বলছে, হ্যাঁ, মোহাম্মদ তো বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করছে, কাজে তাকে আর রাখা যায় না। এই জন্য এখান থেকে 3 মাইল দূরে জেলখানায় পাঠাই দিছি, খাওয়া দাওয়া সব বন্ধ। কি পশু ওরা! কথা কর না, মানুষের খাওয়া দাওয়া বন্ধ করে, মানুষের জীবনের উপরে হাত দেয়। ভাইরা আমার, অথচ আমার নবী বদরের যুদ্ধের মধ্যে সেখানে বন্দীদের সাথে কি সুন্দর আচরণ করেছেন। 70 জন মানুষ বন্দী হলো, থরথর করে কাঁপতেছে। 17ই রমজান, প্রচন্ড শীতের রাত। সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুসাফির, রোজা পেটে নিয়ে তারা যুদ্ধ করেছেন। রোজা পেটে নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তোমাদের যার যার কাছে অতিরিক্ত পোশাক আছে তোমরা আমার কাছে জমা দাও। সাহাবায়ে কেরাম যার যার অতিরিক্ত গায়ের পোশাকগুলো নবীর হাতে জমা দিলেন। এবার নবীজি নিজে হাতে হাতে 70 জন বন্দীর গায়ে শীত বস্ত্র বিতরণ করা শুরু করলেন। ওদের গায়ের উপরে শীত বস্ত্র দেওয়া শুরু করলেন। কাফেররা অবাক হয়ে গেল, কিরে, বন্দীদেরকে শীত বস্ত্র দেয়, এরকম মানুষ তো জগতে দেখি নাই। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, নবীজি সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা খাবার রেডি করো। শুকনা তাজা খাবার তারা সামনে আনলেন। যার যার কাছে যা খেজুর ছিল শুকনা তাজা, রুটি ছিল শুকনা তাজা, সব হাজির করা হলো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শুকনা রুটি গুলো তোমরা খাও, আর তাজা খেজুর তাজা রুটি গুলো তোমরা বন্দীদের মুখে তুলে দাও। বন্দীরা অবাক হয়ে গেল, কই, আমাদের তো ইটের গুঁড়া দিয়ে ভাত খাওয়ায় না। আগের জেলখানায় শুনছি যে ভাতের সাথে ইটা মিশাই দিত, পাথর দিয়ে দিত মিশাইয়া। কেন? যাতে ঘাপুস ঘুপুস করে খাইতে না পারে, খাইতে গিয়েও যেন তার কষ্ট হয়। কথা বোঝেন নাই? এই যে ছোট ছোট সিলেটি চৌকা পাথর যেগুলা, এগুলো চাউলের মধ্যে ঢুকাইয়া পাক করে দিত, যাতে খাইতে যাইয়া মুখের থেকে যেন ওইটা বাঁচতে বাঁচতে খাওয়া যেন অস্থির হয়ে যায়, সে যেন ঠিক মতো তার পেটে একসাথে যেন ঘাপুস ঘুপুস করে খাইতে না পারে। কথা বুঝতে পারছেন? আমার নবীজি বন্দীদের মুখে খাবার তুলে দিলেন, আর সেই খাবার হলো তরতাজা খাবার, এইমাত্র হাতে এসছে মনে হয়। বড় করে সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা থেকে বদরের দূরত্ব হলো 160 কিলোমিটার পথ। আমার নবীজি সেই 70 জন বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত দিলেন, সাহাবীরা, তোমরা সমস্ত এই বন্দী যারা, তাদেরকে তোমরা উটের পিঠের উপরে বসাও, আর তোমরা সবাই পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাও। বন্দীরা জীবনও ভাবে নাই যে এত হাই ক্লাস, এত বিশাল একটি আকর্ষণীয় যানবাহনের উপরে চড়াইয়া তাদেরকে জেলখানায় নেওয়া হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমার নবীকে নির্বাসনে দিয়ে তারা আমার নবীর খাবার বন্ধ করে দিয়েছে। কন্যা
নবীর যোগাযোগ বন্ধ করে দিয়েছে, দোকানদারদের নিষেধ করেছে, কোনো কেনাকাটা, কোনো বেচা কেনা যেন মুসলমানের সাথে না হয়। হিশাম মক্কা এসে তিনি জানতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাসনে দেওয়া হয়েছে, তার ভক্ত সাহাবীদেরকেও নির্বাসনে দেওয়া হয়েছে। তিনি ওই মুহূর্তে আমার নবীকে দেখার জন্য সাহাবে আবি তালেব সেই বন্দিখানায়, জেলখানায় চলে গেলেন। জেলখানায় গিয়ে দেখে তিনি অবাক হয়ে গেলেন, আমার নবীজি শুকিয়ে কাটা হয়ে গেছে। নবীজি এত শুকায় গেছেন, পানি নাই, খাবার নাই। রে ভাইরা, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করছেন। ইসলাম কত কঠিন, এমনি এমনি আসে নাই, কতক্ষণ না। আমার নবীজি যে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, সেই ইসলামের ইতিহাস কত বড় কঠিন। নবীজি গাছের পাতা খেয়ে, সাহাবায়ে ইকরাম গাছের পাতা খেয়ে জীবন যাপন করছেন। হিশাম আমার নবীকে চিনতেই পারছিলেন না, নবীজি এমন শুকিয়ে কাটা হয়ে গেছেন। হিশাম আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন, হে মুহাম্মদ, আপনার ব্যাপারে এত বড় কঠিন সিদ্ধান্ত ওরা নিল, ওরা আপনাকে নির্বাসনে দিয়ে দিল। আমি শুনেছি আপনার বিরুদ্ধে রেজুলেশন পাস করে ওরা কাবা ঘরের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। আমার নবী বললেন, হিশাম, তুমি শোনো, আমার বিরুদ্ধে যে রেজুলেশন পাস করেছে তুমি যাইয়া দেখো। আমার বিরুদ্ধে রেজুলেশনে যত কিছু লিখেছে তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা স্বাক্ষর দিয়েছে। তুমি যাইয়া কাবা ঘরের ভেতরে পাথরের নিচ থেকে বের করে আনো। আমি রাসূল বললাম, খোদার কসম, একটা অক্ষরও খুঁজে পাবে না। রেজুলেশনের মধ্যে কি নাই? একটা অক্ষরও নাই। কি ভাই সুবহানাল্লাহ কোন না কেন? নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে তারা। ঝামেলা হয়ে গেছে খুব, না কতক্ষণ না, ঝামেলা হয়ে গেছে খুব বেশি। হিশাম বলছে, হুজুর, যদি রেজুলেশনে কোনো শব্দ, কোনো অক্ষর, স্বাক্ষর কিছু না থাকে, তাহলে আজকে আসরের সময় আমি আপনাকে এখান থেকে, জেলখানা থেকে দরজা ভেঙে কাবা ঘরের সামনে আমি আপনাকে হাজির করব, দেখি কোন বেটা ঠেকায়। হিশাম দৌড়িয়ে এলো। নবীকে যতক্ষণ বাইরে রাখা হবে ততক্ষণ কষ্ট, যত তাড়াতাড়ি বের করা হয় ততই নবীর জন্য বড়, তার উপরে ইহসান করা হবে। ভাইরা আমার, এসে কাবা ঘরের দারোয়ানকে বলছে, দারোয়ান, দরজা খোলো তাড়াতাড়ি। দারোয়ান বলছে, দরজা কেন খুলবো? কই, মক্কার নেতাদের মধ্যে আমিও একজন নেতা, আমার একটা স্বাক্ষর বাকি আছে, স্বাক্ষর নাও। দারোয়ান বলছে, না, নেতাদের ছাড়া হবে না। ডাকো সব নেতাকে। সব নেতাকে হাজির করা হলো। হিশাম বললেন যে, আমিও তো একজন নেতা, মুহাম্মদের বিরুদ্ধে তোমরা এত বড় কঠিন সিদ্ধান্ত নিলে, বলো তো দেখি আমার স্বাক্ষর নাও নাই কেন? বাইর করো, কোথায় লিখছো কি, আমি একবার পড়ি, স্বাক্ষর দিব। ওরা সাথে সাথে সরল মনে দারোয়ানকে বলো, দরজা খোলো। কাবা ঘরের দরজা খোলা হলো। তাই পাথরের নিচ থেকে কাগজ বাইর করো। পাথরের নিচ থেকে কাগজ বাইর করে দেখে একটা অক্ষর নাই, সাদা কাগজ সব। একটা অক্ষর নাই, সব কি? সাদা কাগজ। হিশাম বললেন, প্রতারক, দুষ্ট, মুহাম্মদকে তোমরা কোন কাগজে সিদ্ধান্ত নাই, ধোঁকা দিয়ে প্রতারণা করে তাকে সেখানে আটকায় রেখেছো। এখন আমি তাকে নিয়ে আসবো। ওরা সব বোবা হয়ে গেল। হিশাম ওই মুহূর্তে আমার নবীকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলেন। ভাইরা আমার, সেই নবীর উপরে কত বড় অত্যাচার। নবীজি এবার মক্কায় থাকবেন না, অত্যাচার এত বেশি বেড়ে গেল। আবু বকর সিদ্দিক কেমন মার মারলো তারা, এমন ভাবে আবু বকর সিদ্দিককে তারা আহত করলো যে আবু বকর সিদ্দিকের কোনো হুঁশ বলতে গেলে কিছু নাই। একদিকে নবীর উপরে আক্রমণ, আরেকদিকে আবু বকর সিদ্দিকের উপরে আক্রমণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের মানুষেরা যখন নিয়ে গেল বাড়িতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করেন, রে আবু বকর, তুমি কেমন আছো বলো। আবু বকর বললেন, মারে, তুমি আমাকে জিজ্ঞাসা করো না আমি কেমন আছি, তুমি আগে আমাকে খবর দাও আমার নবী কেমন আছে এটা বলো।
আমার নবী কেমন আছেন তুমি আগে প্রথম বলো। ওরা আমার উপরে আঘাত করেছে, আমার মতো আবু বকরের জীবন যদি চলে যায় এতে কোনো আসে যায় না, কিন্তু আমার নবী বেঁচে আছেন কিনা মা তুমি খবর দাও। আমার নবীজি শেষ পর্যন্ত মক্কা ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামের দল নিয়ে চলে গেলেন। 25 কিলোমিটার দূর পথ মক্কা থেকে এমন একটা জায়গায় তিনি চলে গেলেন যে জায়গাটির নাম বুখারী শরীফে বলা হয়েছে জেরানা। নাম কি? জেরানা বা জোরানা, 2 কেরাতি আছে, জিমের উপরে পেশ, জিমের নিচে জের। জেরানা নামক এলাকায় আমার নবী চলে গেলেন। এবার নবীজির কদম উঠে না, নবী হাঁটতে পারছেন না, নবীর পা ভারী হয়ে গেল। সাহাবায়ে কেরামের পা সবার ভারী হয়ে গেল, কেউ হাঁটতে পারেন না। সবাই মিলে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শত শত মাইল পাহাড়ি পথ হাঁটি, পাহাড়ে হাঁটা মানুষ, আমরা পাহাড়ি মানুষ। যেহেতু মক্কার মাটিতে পাহাড়ের সংখ্যা হলো 6,500। কত? আবার বলেন না কত? যারা বাস করে সবাই তো পাহাড়ি মানুষ। 6,500 পাহাড়ের দেশ হলো মক্কা। এই মক্কার মাটিতে সাহাবায়ে কেরাম যারা পাহাড়ে হাঁটেন শত শত মাইল, সেই সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, হুজুর পা চলে না, ভারী হয়ে গেছে। নবী বলছেন, আমারও পা ভারী হয়ে গেছে। এবার নবীজি বসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পা অচল হয়ে গেল। সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন আমার নবীকে বলেন, হুজুর আপনি যাচ্ছেন কই? নবীজি বলছেন, মক্কায় থাকবো না, মক্কা থেকে বের হয়ে চলে আসছি। হযরত জিবরিল বলেন, হুজুর আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা পরামর্শ দিতে এসেছি, যদি ভালো লাগে গ্রহণ করবেন। আপনি কি চান আপনার জীবনের ঘটনা নবী ইউনূসের মতো ঘটুক? নবী ইউনূস আল্লাহর অনুমতি ছাড়া যখন গ্রাম ছেড়ে দিয়ে যাওয়া শুরু করেছিলেন, তখন আল্লাহ তাকে নৌকা দিয়ে নদী পার হতে দেন নাই। কথা কর না, আপনি কি আল্লাহর অনুমতি নিছেন? আপনি গোসা করে বের হয়েছেন ঠিক, কিন্তু অনুমতি তো নেন নাই। তাহলে আপনি কি চান নবী ইউনূসের ইতিহাস আপনার জীবনে ঘটুক? কাজে আপনি যাবেন না, যখন আল্লাহ আপনাকে যেতে বলবেন তখন যাবেন, তার আগে না। আপনি ব্যাক করেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা চলো আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর অনুমতি নাই। নবীজি বসে গেলেন, যার যার খাবার হাজির করতে বললেন। খাবার অপ্রতুল, সামান্য খাবার। নবীজি অপর্যাপ্ত খাবার সবার জন্য যথেষ্ট নয়, কাপড় ঢাকা দিয়ে নবীজি থুতু মোবারক লাগাই দিলেন। তিনি বললেন, যার মন চায় কাপড়ের তলে হাত দিলে রুটি চাইলে রুটি হাতে আসবে, যদি খেজুর চায় তাহলে খেজুর হাতে চলে আসবে। তৃপ্তি সহকারে সাহাবায়ে কেরাম খাওয়া শেষ করলেন। নবীর কাছে এখন আবেদন, নবী পানি দেন। নবী বলেন, পানি পাবো কই? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি 1000 ইসমাইল, আপনি 1,00,000 ইসমাইল। কই কেন? ইসমাইলের পায়ের আঙ্গুল দিয়ে যদি জমজম তৈরি হয়, তাহলে আপনি যেখানেই হুকুম করবেন সেখানেই জমজম তৈরি হবে। নবীজি বলেন, আমার উপরে তোমাদের এত বড় অগাধ বিশ্বাস। নবীজি পাথরের উপরে হাত দিলেন। পাথরের উপরে হাত দেওয়ার পরে সেই পাথর থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল। 1974 সাল পর্যন্ত এই পাথর থেকে পানি বেরিয়েছে। এই 1974, কিন্তু সৌদি সরকার মানুষের ভিড় হয় বিধায় এই জিনিসটাকে তারা ভেঙে ফেলেছে, তুলে ফেলেছে। ওদের কাজেই হচ্ছে তুলে ফেলা। কথা বুঝতে পারছেন? যত বাজার ছিল চিহ্ন সব তুলে ফেলেছে, যে কারো নামে এগুলো রাখা যাবে না। কথা কি খেয়াল করেছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীজি পাথরের উপরে আঙ্গুল দেওয়ার সাথে সাথে পানির ফোয়ারা চালু হয়ে গেল। সাহাবায়ে কেরাম পানি পান করলেন। একটি পর্যায়ে আমার নবীজি মাথার পাগড়ি খুললেন। নিজের পাগড়ি মোবারক খুলে মাটির উপরে তিনি বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি মাথার পাগড়ি মাটির উপরে বিছাই দিলেন কেন? দেখতে দেখতে ওই মুহূর্তে একজন মহিলা কাছে আসলো। আমার নবীজি সেই মহিলাকে টেনে আদর করে শ্রদ্ধা ভরে তিনি তাকে নিজের পাগড়ির উপরে বসিয়ে দিলেন। কি জানি চুপি চুপি আলাপ হলো, কি জানি নিজেদের মধ্যে কথোপকথন হলো। কথাবার্তা হওয়ার পরে সেই মহিলা চলে গেলেন।
সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর জীবনে এমন দেখি নাই, আপনার চাদরের উপরে পর্যন্ত সাধারণত কোন সাহাবী পা রেখে বসতে চায় নাই, অথচ আপনার পাগড়ির উপরে একজন মহিলা পা রেখে বসলো। নবীজি কিছুই বুঝলাম না, মহিলা মানুষ, মেয়ে মানুষ, তাও আপনার পাগড়ির উপরে মাথা, পাগড়ির উপরে পা রেখে ওরা ওই মহিলা বসলো। নবী কিছু বুঝলাম না। নবীজি বললেন, শোনো, উনি আমার দাইমা হালিমাতুস সাদিয়া, আমি ওরা দুধ খাইছি। দেখছেন, দুধ খায়, যার দুধ পান করা হয় তার দাবি কত বড়। নবী তার নিজের পাগড়ি বিছাই দিয়ে তার উপরে তিনি বসতে দিলেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এখন তো দাইমা না, আপন মা, যে পেট থেকে বাইর করে দিছে, সেই পেট থেকে বের করে দেওয়া মায়ের সাথে সন্তানের আচরণ কত খারাপ। কথা কন না, বুকের শাড়ি ধরে ঝুলায়, টাকা দে, পয়সা দে, ওই যে ফিনসিরিল খাবে, কথা বোঝা গেছে, বাংলা খাবার খাবে। ভাইরা আমার, মা ওই সন্তানকে বারবার বলে, বাবা তুই আমার কষ্ট দিস না। গর্ভে ধারণ করার পরে মা যত কষ্ট ভোগ করেছেন, এই ধরনের সন্তান জন্মের পরও অনেক সন্তান কুলাঙ্গার, যারা মাকে কষ্ট দেয়। ভাইরা আমার, মায়ের মতো ধৈর্য জগতের মধ্যে আর কারো নাই। পৃথিবীর যত মা আছে, মায়ের মতো ধৈর্য জগতের মধ্যে কারো নাই। আমার আল্লাহ এই জন্য মায়ের ধৈর্যের প্রশংসা করে পবিত্র কোরআন মজিদে তিনি বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। রে পৃথিবীর সন্তানেরা, তোমরা শোনো, মায়ের গর্ভে তোমার জন্ম। وَيَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا بَعْدَ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ। তিনটি অন্ধকারের মধ্যে মায়ের পেটে বান্দা আমি তোমাকে তৈরি করেছি। ওই মা তোমাকে বহন করেছেন, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে বহন করেছে। তুমি যখন মায়ের পেটে, তখন মায়ের জীবনের শিডিউল সব পরিবর্তন হয়ে গেল। মায়ের পেটে আসার সাথে সাথে মায়ের জীবনের শৃঙ্খলা সব নষ্ট হয়ে গেল। মা এখন খেতে পারতেছেন না, মা এখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারতেছে না। মায়ের পেটে আমি যত বড় হওয়া শুরু করলাম, মায়ের খাবার তত কমে যাওয়া শুরু করলো। কতবার যে মাকে খাবার থালে আমি তার বুকে লাথি মেরেছি, আমার খবর নাই আছে। আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ মাকে সান্ত্বনা দিয়ে বলেন, রে মা, তোমার গর্ভের মধ্যে যে শিশু আছে, এই শিশু যতদিন তোমার গর্ভে থাকবে, যদি 10 মাস 10 দিন থাকে, তাহলে মা তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 10 মাস 10 দিন রোজা রাখার সওয়াব তোমার আমল নামায় লিখে দিবেন। কত? যতদিন মায়ের গর্ভে আমরা ছিলাম, আল্লাহ তাআলা ততদিন মাকে রোজাদার হিসেবে কবুল করে নিয়েছেন। যতদিন 10 মাস 10 দিন থাকলে, 10 মাস 10 দিনের রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেন। একদিক থেকে মা ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য তার আমল নামায় সওয়াবের ব্যবস্থা করে দিলেন, আরেক দিক থেকে তিনি আমাকে মায়ের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য বললেন। শুধু তাই নয়, বরং আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ জীবনে কোনোদিন তোমাদের বলবে না, এই পৃথিবীর মধ্যে মা আর বাবা দুজনের মাধ্যমে তোমাদের সৃষ্টি হয়েছে। মায়ের মাধ্যমে তৈরি হয় চক্ষু, কন্যা। মায়ের মাধ্যমে তৈরি হয় কি? পৃথিবীর আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স, দুনিয়ার কোন ডাক্তার এই তথ্য দিতে পারে নাই। নবীজি তথ্য দিলেন, শোনো, মায়ের থেকে কি তৈরি হয়েছে? চক্ষু। নবী আজব আজব তথ্য দিয়েছেন। আল্লাহু আকবার। জগতের মধ্যে বাবা আদম আর যখন তৈরি হয়, বাবা আদম কেমনে তৈরি হয়েছে দেখেন। আদম তৈরি হয়েছে 120 হাত লম্বা। তাফসিরে ইবনে আব্বাস খুলে দেখুন। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আদম আলাইহিস সালামের এই যে মাথাটা, এই মাথাটার মাটি ছিল বাইতুল মুকাদ্দাসের মাটি। আদম আলাইহিস সালামের বুকের সিনার মাটি ছিল কাবা ঘরের মাটি, যেই মাটিটা পর্যায়ক্রমে সেখানে আসছে। কথা বুঝতে পারছেন?
রে ভাইরা, আদম আলাইহিস সালামের ডাইন হাতের মাটি ছিল হেরা পর্বতের পাথর থেকে নেওয়া মাটি। বাবা আদমের বাম হাতের মাটি যেটা ছিল সেটা হলো তুর পাহাড় থেকে নেওয়া মাটি। বাবা আদম আলাইহিস সালামের পায়ের যে দুই পা যেটা তৈরি হয়েছে যেই মাটি দিয়া, এটা হলো জাবালে জুদি, যেখানে হযরতে নূহ নবীর নৌকা 150 দিনের প্লাবনের পরে থেমে গেছিল। কথা কি বুঝতে পারছেন? এই বিভিন্ন জায়গা থেকে বাবা আদমকে তৈরি করা হয়েছে। বাবা আদমের গায়ের চামড়া ছিল কি জানেন? এই চামড়া, আপনার আমার যে চামড়া এটা না, এটা ছিল না। হাদিসের মধ্যে আমার নবী বলেছেন বাবা আদমের চামড়া ছিল হাতের নখের মতো। দেখেন তো নখ, সবার নখগুলো দেখেন, দেখেন না একটু? হ্যাঁ, ওয়াজ শুনলে আমলও করতে হয়। হাতের নখ দেখেন না? এই যে নখ, এই নখ যেরকম ঠিক এরকম সুন্দর ছিল প্রত্যেকটি। আমরা যারা, আমাদের ওই সেই চেহারা, এই ধরনের পোশাক থাকার কথা ছিল, কিন্তু গন্ধম ফল খাওয়ার কারণে নেমে গেছে। আল্লাহ তাআলা বলছে, যাও, আমি যে একটা সুন্দর পোশাক দিছি, ওই পোশাকটার নমুনাটা রেখে দিলাম যাতে দেখে বুঝতে পারো যে এই একটা পোশাক তোমার গায়ে একদিন ছিল। আর সেটা এই হাত পায়ে 10 আঙ্গুলের মধ্যে নখ রেখে আল্লাহ তাআলা ওই পোশাকটাকে বাঁচায় রাখছেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ শুনতে আসবেন, ওয়াজ শুনলে জ্ঞান বাড়বে। কি বাড়বে? জ্ঞান বাড়বে। হারগুলেরা রাঙ্গে বইয়ে দিই গারাস, এক এক ফুলের এক এক ঘ্রাণ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে সহজ ভাষায় আলোচনা করতে চাই। জগতের মধ্যে বাবা আদমের সৃষ্টি বিশাল। বাবা আদম থেকে মা হাওয়া, পৃথিবীর মধ্যে মানুষগুলো একের পর এক আসলো দুনিয়ায়। জগতের মধ্যে মায়ের গর্ভে আমার সৃষ্টি। সেই মায়ের থেকে আমার দেহের মধ্যে চক্ষু তৈরি হয়, বাপের থেকে মগজ তৈরি হয়। কন্যা সুবহানাল্লাহ। মায়ের থেকে গায়ের কালার তৈরি হয়, বাপের থেকে বল বীর্য শক্তি তৈরি হয়, পাওয়ার তৈরি হয়। আমার নবীজি ভাগ করে দেখালেন পৃথিবীর মানুষের সৃষ্টি রহস্য সম্বন্ধে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে সেই তথ্য তিনি প্রদান করেছেন। এমন একজন মহান নবী জগতের মধ্যে মানুষগুলোকে তাদের জ্ঞানের ভান্ডার পূরণ বিস্তৃত করার জন্য, জ্ঞানের ভান্ডারকে প্রশস্ত করার জন্য এসেছিলেন। আর সেই নবীর গায়ে ওরা মারছে কি? ঢিল। কথা কর না? সেই নবীর মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। সেই নবীকে তারা নির্বাসনে দিয়েছে। এই নবীকে মারার জন্য ওরা হযরতে উমরকে ঠিক করছে। কাকে? সবাই বলেন কাকে? কেন হযরতে উমরকে ঠিক করলো তারা? যেহেতু হযরতে উমর একটা সাধারণ মানুষ। উমর আমার নবীকে মারতে গিয়ে একটু তার কলিজা কাঁপবে না। উটের রাখাল মানুষ, লেখাপড়া জানা নাই। কাজেই উমর যে কোনো মুহূর্তে নবীর জীবনের উপরে আক্রমণ করলে তার কলিজার মধ্যে সামান্যতম দরদ তৈরি হবে না। কথা বুঝতে পারছি? হযরতে উমর তরবারি নিয়ে বের হয়েছেন আমার নবীকে মারার জন্য। ওদিকে বলতেছিলাম, ওই মহিলা যার জন্য নবীজি নিজের মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে তাকে বসালেন, নবী তার কাছে ঋণী, যেহেতু সেই দাইমার তিনি দুধ পান করেছেন। কি বলেন, ঠিক কিনা? যে সন্তান মায়ের গর্ভে জন্ম নিয়েছে, দাইমার চেয়ে সেই মায়ের প্রতি শ্রদ্ধা আরো বড় হওয়া উচিত কিনা? এই জন্য আমার নবী বলছেন, যদি মা অসন্তুষ্ট হয়, বাবা অসন্তুষ্ট হয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার কি? জাহান্নাম। মা বাবাকে অখুশি রাখো। বউ আসছে, রানী এলিজাবেথ ঘরের মধ্যে আসছে, কতক্ষণ না? কে? কুইন। কুইন কুইন ঘরের মধ্যে ঢুকছে। যখন কুইন রানী ঘরের মধ্যে ঢুকছে, তখন আর বাপের খবর নাই, মায়ের খবর নাই। ছোট বাচ্চা, বেবি বুঝেন তো? এই যে বাচ্চা হয়েছে, বাচ্চা বেবি যখন জন্ম নিছে, তখন বউ তার স্বামীকে বলছে যে, দেখো এই বুড়া বুড়ির মধ্যে থাকা ভালো লাগে না, তুমি বনানী গুলশানে ফ্ল্যাট নাও। কথা বুঝে গেছে? এখন বাপেরে বুঝাবে কেমনে, মায়েরে বুঝাবে কেমনে? ছেলে বাপেরে মায়েরে কয় যে, মা তোমার নাতি আমেরিকান স্কুলে পড়বে, কত ব্রিটিশ স্কুলে পড়বে, কাজে এটা তো মহাখালী ছাড়া
এটা গুলশান ছাড়া নাই। কাজে ওই জায়গায় ফ্ল্যাট নিয়ে মা তোমার নাতিটারে বড় করতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে, কতক্ষণ না। অতএব মা রে বাবা আমি ওখানে যাই। মা চোখের পানি মুছে আর বলে বাবা তুমি যাও। মা বুঝতে পারছে বউ আমারে মাইনা নিতে পারে নাই, কৌশল করে পালাইতেছে, আমার ছেলেটারে নিয়ে আমার থেকে বিচ্ছিন্ন করে বনানী গুলশানে নিয়ে যাইতেছে। কি ভাই কথা কি মিথ্যা? খবরদার এই রানী যেন আপনার ঘরে এসে আপনাকে সর্বনাশ না করে। কথা বুঝতে পারছেন? রানী যদি আপনাকে সর্বনাশ করে তাহলে ওই রানীও সর্বনাশ হবে, তারও গর্ভে তো সন্তান আসবে। কি বলেন ঠিক না? তার ছেলেও জৈসি করনি বৈসি ভরনি, কামা তাদিনু তুদানু, বলেন না কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এইটারই উর্দু হইতেছে জৈসি করনি বৈসি ভরনি, আর এটা হাদিসের শব্দ কামা তাদিনু তুদানু। বুখারী শরীফ কিতাবুত তাফসিরে প্রথম অংশে এই কথাটি আছে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, আমার নবীজি রাগ করে গোসা হয়ে মক্কার মানুষদের থেকে তিনি বেরিয়ে চলে গেছেন। জিবরিল আমিন বলেন হুজুর যাওয়া হবে না, যদি আপনি চলে যান তাহলে কিন্তু নবী ইউনূসের ইতিহাস আপনার জীবনে শুরু হয়ে যাবে, আপনি যাইতেও পারবেন না। নবী ইউনূসকে যেমন আল্লাহ মাছের পেটে বন্দী করে ফেলেছেন, শেষে আপনার জীবনের উপরে এমন কিছু চলে আসতে পারে। নবীজি লজ্জিত হলেন যে আল্লাহকে না বলে এত দূর আসছি, এখন কি করবেন? তখন তিনি সাহাবা ইকরামকে বললেন সাদা কাপড় পরো। কি পরো? উপরে সাদা কাপড় আর নিচে সাদা কাপড়, দুই প্রস্থ কাপড় পরে চলো আমরা আবার মক্কায় যাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে ওখান থেকে আবার লাব্বায়েক লাব্বায়েক বলে নবী আসলেন, এই জন্ম নিল উমরা। উমরা হজ এবং উমরা আছে না, এই উমরা জন্ম নিছে এইখান থেকে। উমরা এই ঘটনা থেকে জন্ম নিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি জেরানা থেকে 25 কিলোমিটার পথ লাব্বায়েক লাব্বায়েক বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আমি যাই নাই আল্লাহ, করুণা সুবহানাল্লাহ, আমি যাই নাই আপনার ঘর ছেড়ে আমার এলাকা ছেড়ে, আমি যাই নাই আল্লাহ, আমি হাজির, আমি কি হাজির। এই জন্য এই জায়গাটাকে বলে আল উমরাতুল কাবীরা, বড় উমরা। তার মানে উমরা জন্ম নিল এখান থেকে। কোরআন বলছে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত ভাবে ভাইদের খেদমতে বলতে চাই নবীর উপর অত্যাচার চলছে কিনা। এরপরে আরেকটা অত্যাচার যে ওরা উমরকে ঠিক করলো। কাকে? সেই উমর ছিলেন রাখাল। রাখাল উমরকে ঠিক করলো যে উমর লেখাপড়া জানে না, যা শিখাই দিব তাই করবে। ওমর নামদা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য, জীবনে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য রওনা হলেন। হাতে রাঙ্গা তরবারি কে জানি বলে দেয় উমর কই যাও তুমি? কয় মুহাম্মদকে শেষ করার জন্য। তাকে বলা হলো উমর তুমি কি জানো তোমার ঘরে ইসলাম প্রবেশ করেছে, তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদের কাছে কালেমা পড়েছে। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে এবার নিজের বোন ভগ্নিপতির বাড়ির দিকে যখন যাওয়া শুরু করলেন, ওই ঘরে তখন কোরআন পড়াচ্ছিলেন রাসূলের সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে খাটের মধ্যে লুকিয়ে গেছেন। দেখতেছি উমর আসতেছে তরবারি নিয়ে, নিশ্চয়ই উমর খবর পেয়েছেন যে আমি তার বোন ভগ্নিপতিকে কোরআন পড়াইতেছি। খাটের মধ্যে ঢুকে পড়েছেন হযরত আম্মার। হযরত উমর এসে বোন ভগ্নিপতিকে বেধড়ক তরবারির হাতল দিয়ে পিটানো শুরু করলেন। রক্তাক্ত হয়ে গেলেন বোন ভগ্নিপতি। ভাইরা আমার, ইসলামের কত করুণ অবস্থা। সস্তায় পাইলে বস্তা ভরে আর মাংনা পাইলে আলকাতরা খায়। সহজভাবে আজকে ইসলাম আমাদের কাছে আসছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু সেই দিনের ইসলাম ছিল কত কঠিন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরত ওমর নাঙ্গা তরবারি দিয়ে বোন ভগ্নিপতিকে পিটায়, কিন্তু তাদের মুখ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে না। বোনের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى
وهدى ورحمة وبشرى للمسلمين قل سبحان الله হে নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা হেদায়েত গ্রন্থ, এটা যদি কেউ পায় তাহলে পৃথিবীর এর চেয়ে সুন্দর বিচার আর কেউ করতে পারবে না। এটা যদি কোনো ডাক্তারের হাতে যায় তাহলে পৃথিবীর এর চেয়ে সুন্দর চিকিৎসা কেউ দিতে পারবে না। এটা যদি কোনো ব্যবসায়ী পায় এই কোরআন তাহলে পৃথিবীর মতো এত সুন্দর ব্যবসা কেউ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? অতএব এই কোরআন যদি কেউ পায় তাহলে পৃথিবীর মতো এর চেয়ে সুন্দর অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, বাড়ি কেউ তৈরি করতে পারবে না যা কোরআন বলে দিয়েছে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের এই বিষয়গুলো উমরের কানের মধ্যে যখন আসা শুরু করলো, ওমরে ফারুকের হাত থেকে তরবারি ঝন্নাত করে পড়ে গেল। কিরে, এই কোরআন মুহাম্মদের উপরে নাজিল হয়? হ্যাঁ। এই কোরআন তো আমারও দরকার। রে বনভগ্নেপতি, তোমরা আমারে ক্ষমা কইরা দাও, তোমরা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে কালেমা পড়াও। বনভগ্নিপতি রক্তাক্ত অবস্থায় উমরকে সাথে নিয়ে নবীর দরবারে আসা শুরু করেছেন। ওদিকে আমার আল্লাহ নবীকে খবর দিয়ে দিলেন, নবীজি উমর আসতেছেন কালেমা পড়ার জন্য। উমর আসতেছে কালেমা পড়ার জন্য। নবী উমরের সম্মানে একটা চাদর বিছাই দেন। উমর আসতেছে কালেমা পড়তে, কি বিছাই দেন? উমর তো একজন রাখাল মানুষ। কি উমর কি রাখাল মানুষ, কোন অক্ষর জ্ঞান নাই, কলেমা পড়ার জন্য আসতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আমার নবীজি চাদর বিছিয়ে রাখলেন। দেখতে দেখতে ওমর ভগ্নিপতি বনের মাধ্যমে নবীর দরবারে হাজির। আমার নবীর সামনে গিয়ে হযরতে ওমর নিজের তরবারি খানা নবীর হাতে দিয়ে বললেন, নবীজি গো, পৃথিবীর মধ্যে এত বড় অন্যায়কারী আর কেউ নাই যে নবীর জীবনের উপরে হামলা করতে আসে। আমি সেই অপরাধী পাপী, দয়া করে আপনি এই তরবারি দিয়ে আমার গায়ে আঘাত করুন, আমি আপনার আঘাতকে মেনে নেব। এত বড় অন্যায় করেছি যে অন্যায় ক্ষমার যোগ্য নয়। যদি আপনি দয়া করেন তাহলে আমার মুখে কালেমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যখন কলেমার কথা আবেদন করলেন, নবীজি বললেন, ওমর চাদরের উপরে আগে বসেন। হযরতে ওমর চাদরখানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ওয়াযাম্মাহা বিসাদরিহি, নিজের সিনার সাথে মিশিয়ে নিয়ে তিনি এবার নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কি কোন বেয়াদব আছে নবীর চাদরের উপরে পা রেখে বসতে পারি? রাখাল উমরের চোখ খুলে যাইতেছে। রাখাল উমর অন্ধকার থেকে আলোতে এসে বুঝতে পারলেন নবীর চাদরের উপরে পা দিয়ে বসা যায়, বেয়াদবি হয়। উমর আদব শিখা শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। নবীর সংস্পর্শে আস্তে আস্তে উমরের জীবন এমন পরিবর্তন হয়ে গেল, হযরতে উমর অক্ষর জ্ঞান লাভ করলেন। নবীর কাছে শিক্ষা লাভ করতে করতে রাখাল উমর এখন রাখাল উমর নাই, তিনি হয়ে গেলেন অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান। অর্ধেক পৃথিবীর কি রাষ্ট্রপ্রধান। ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমার নবীর সংস্পর্শে যে এসেছে তার জীবন পরিবর্তন হয়েছে কিনা? জোরে কন্যা। হযরতে ওমর আমার নবীর সংস্পর্শে আসার কারণে ওমর হয়ে গেলেন এমন ব্যক্তি। আমার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কোন নবীর পথ থাকতো তাহলে আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানাই দিতেন। নবীর সংস্পর্শে আসার কারণে নবুয়ত লাভের যোগ্যতা এসে যায়। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি থাকে না, সে অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়ে যায়। আজ আমরা যারা, রে যুবক ভাইরা, তোমাদের কি মনে হয় না যে পৃথিবীর মধ্যে তোমরা কার উম্মত? কোন নবীর উম্মত? কার উম্মত আমরা? যেই নবীর উম্মত হওয়ার কারণে
যেই নবীর স্ত্রী হওয়ার কারণে ওই নারীদের মর্যাদা হয়েছে মা, মায়ের মর্যাদা পেয়েছে। যেই নবীর কদম মক্কার জমিনে পড়ার কারণে আমার আল্লাহ সেই মক্কার জমিনকে বালাদুল আমিন ঘোষণা করে দিয়েছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। নবীর জন্মভূমি মক্কার কসম আল্লাহ খেয়েছেন, মক্কা ভূমির কসম খেয়েছেন। মক্কা ভূমির মর্যাদা নাই, আমার নবীর জন্মের কারণে মক্কার মর্যাদা বেড়ে গেছে। আমার আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ বাইরামা মুকাররাম ওয়া আবনা আজিজতার। নবীর সংস্পর্শে টাচে যেই এসে গেছে তারই দাম বেড়ে গেছে। যার দেহের সাথে নবীর দেহ লেগে গেছে ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে না। যার থুতু মোবারক নিজের মুখে নিয়েছে ওই মুখটা জাহান্নামের আগুন ধরবে না। কথা বুঝতে পারছেন? আমার নবীর দেহ মোবারক মদিনা মুনাওয়ারায় যেই জায়গাটাতে স্পর্শ করে আছে ফতোয়া আলমগীরের মধ্যে লেখা হয়েছে আরশের চেয়ে ওই জায়গাটির মূল্য অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নবী যেখানে গেছেন সেখানে যার সাথে যেই নবীর সাথে এসছে তার দাম বেড়ে গেছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরও কি দাম বেড়ে গেছে? আপনার কি বেদামি নাকি? কথা কন না। তাহলে বেদামি হলে কেন নবী বিরোধী কর্মকাণ্ডে জড়িত হন? এখন থেকে শপথ নিতে হবে, এখন থেকে নিজকে সতর্ক করতে হবে যার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা বেয়াদবি করবেন হাত উঠান। মুশকিল ব্যাপার। বেয়াদবি আমরা কেউ করব না। জোরে বলেন বেয়াদবি করব না। হায়, মায়ের গর্ভে মাকে কত কষ্ট দিয়েছি, প্রসব বেদনায় মা এক একটি মৃত্যুর সাথে যন্ত্রণা ভোগ করছেন। কি বলেন ঠিক কিনা? এক একটি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাপের জমিনে হাঁটি, বাপের জমিন এটে দিয়ে নিজের ঠিকানা বানাইয়া বাড়ি তৈরি করি, বাপের নাম দিয়ে পরিচিত হয়েছে, নাহলে মানুষ আমাদেরকে জারজ বলতো। কথা কন না। যদি বাপের পরিচয় না থাকতো তাহলে আমাদের পিছনে কেউ নামাজ পড়তো না। কথা খেয়াল করছেন? বাপের পরিচয়, আমার নবী বলেছেন আল ওয়ালাদুল সাহিবিল ফিরাশ, বাপের ঘরে জন্ম নেওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে। কাজী ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যেই নবী আমাদেরকে আল্লাহ দান করলেন, আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ বলেন ঈমানদার, তোমাদের উপরে আমি বড় দয়া করেছি একজন নবী পাঠাই দিয়া। আল্লাহ বলছেন দয়া করছি। কি করছি? দয়া করছি। নবীর 4টা মিশন। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা? 4টা। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, পবিত্র কোরআনের তেলাওয়াত। এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন অলিকুল শ্রেষ্ঠ মহান ব্যক্তি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই নবীর মিশনটাকে জিন্দা করছেন দারুল কেরাত করে। দারুল কেরাত বানাইয়া কোরআনের তেলাওয়াতটাকে জিন্দা রাখছেন। কি ঠিক কিনা? এই সংস্কৃতি আর কোথাও নাই। দারুল কেরাত, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা, এটা নবীর মিশন। যাতে কারো ঘরের কোরআন তেলাওয়াত, কোন শিশুর মুখ থেকে যেন কোরআন পড়া বাদ না যায়। কন্যা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তাজকিয়ায়ে কলব, অন্তরটাকে পবিত্র করার জন্য তিনি তার আধ্যাত্মিক জগতের সেই সাধনা, পিরানে তরিকাত, কতক্ষণ না তাসাউফের জ্ঞান, মানুষগুলো হিংসা, লোভ, লালসা, বিদ্বেষ এগুলো থেকে মুক্ত থাকবে। যেহেতু হিংসার চিকিৎসা কোনো ডাক্তারের হাতে নেই, কোনো ট্যাবলেট দিয়ে কোনো ডাক্তার আজ পর্যন্ত হিংসা বন্ধ করতে পারে না। ক্যাপসুল আছে? কোন ক্যাপসুল আবিষ্কার হয়েছে যে খাইলে হিংসা যাবে? কথা কন না।
ক্যাপসুল খাওয়াইলে চুরি যাবে? ক্যাপসুল খাওয়াইলে ডাকাতি বন্ধ হবে? তাহলে নৈতিক অবক্ষয়, জেনা, ব্যভিচার, এগুলো ক্যাপসুল খাওয়াইলে বন্ধ হয় না। কাজেই এই মানুষগুলোকে তার অন্তরাত্মা পবিত্র করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তার হার্ট, তার মন মানসিকতা পরিচ্ছন্ন করতে হবে। এগুলোর উপরে যে স্পটগুলো লেগে আছে সেই স্পটগুলো দূর করতে হবে। এই জন্য ওয়াইজাকিহিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ঘরে ঘরে ঘরে, ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে তিনি এই জিকির আজকার শিখাই দিয়েছেন। কথা কর না? ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, লেখাপড়া করে যারা আলেম হতে পারে এই জন্য বাদে দাওরাইল মাদ্রাসা করছেন। কথা কর না? আমার জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য সে মাদ্রাসায় বিজ্ঞানও চলে আসছে। কথা কর না? আমার নবীর মিশনের মধ্যে আরেকটা ছিল এতিম লালন। কথা কর না? আমার আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়াহ, হে নবী আমি কি আপনাকে এতিম পাই নাই? আমি কি আপনাকে লালন করি নাই? আমি কি আপনার অভিভাবক হই নাই? তাহলে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে যে বিষয়গুলো ছিল, মায়ের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি শ্রদ্ধা, মিথ্যা না বলা, জমিনে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে না চলা, বড়দেরকে সালাম দেওয়া, ছোটদেরকে স্নেহ করা। কথা কন না? ছোট বড় একে অপর সবাইকে সালাম দেওয়া, বড়কে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এটা নবীর আদর্শ কিনা? আজকে একটু হাত তুলে আমার কন্ত যে নবীর এই বড় কঠিন ইসলাম, বড় করুণ ইসলাম, বড় কষ্টে তিনি এনেছেন, যে ইসলামের আদর্শে আমরা আজকে শ্রেষ্ঠ জাতি। আমরা কি সালাম দিব যার যার ঘরে? দিবেন সালাম? দেখা হলে সালাম দিবেন তো? কারণ আল্লাহুম্মা আমিন। নবীর আদর্শের মধ্যে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প নাই। নামাজের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না সালাম? সব চর্চা আছে আমার নামাজের ভিতরে। কাজে নামাজ মাথা থেকে পা পর্যন্ত মানুষকে পবিত্র করে। নামাজ একটা পরিবারকে পবিত্র করে। নামাজ একজন মানুষের ইজ্জত, তার সম্মানকে সংরক্ষণ করে। তার যত অনাচার অবিচার এর থেকে তাকে বিরত রাখে। কথা বুঝতে পারছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য সম্মানিত সুধী, আইল ঠেলাঠেলি, প্রতিবেশীর পথে কাটা দেওয়া, কথা বুঝতে পারছেন, ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, ব্ল্যাকমেইল করা, জমি দখল করা, চিটিংবাজি করা, এই সবগুলোর কোনোটি ইসলামে অনুমোদন নাই। নবী এত কষ্ট করে আমাদের কাছে তার এই মহান ধর্ম উপহার দিয়েছেন, তার অর্থ হলো যাতে সোনালী মানুষ তৈরি হয়। কথা বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা এই সোনালী মানুষ তৈরি হবেন। এই সোনালী মানুষগুলো তৈরি হলে পরে যদি বাবা আর তার ছেলে দুইজনে যদি ভালো মানুষ হয়, তাহলে ওই পরিবারে আর ভালো হওয়ার বাকি কেউ থাকে না। এখানে বরিশালের মানুষ আছেন কেউ? নাই মনে হয়, সব তো সিলেটের মানুষ। বরিশালে কিন্তু এখন খুব ধুম ওই রসের হাড়ি, খেজুরের রস খাওয়া। কথা কর না? শীতের বেলায় খেজুরের রস খাওয়ার একটা ধুম পড়ে সেখানে। বাবা আর ছেলে দুইজনে ওয়াজ শুনতে আসছে। ওয়াজ শোনার পরে চলে গেছে। এরপরে একদিন বাবা শীতের সময় তার ছেলেকে বলছে, বাবা আমার নিজের ঘরে তো গাছ নাই, আমারও খাইতে মন চায় খেজুরের রস, তোমাদেরও খাওয়াইতে পারতেছি না। খালের ওপারে একটা গাছ আছে, ওটা আমাদের না, রাত্রবেলায় গাছের হাড়ি এনে এটা খাওয়া যাবে। তো বাবা তুমি আমার সাথে যাইও। ছেলে বলছে ঠিক আছে, কয়েকটা দেখো কেউ যেন না দেখে। ঠিক আছে। বাবা যখন কাঁচা মেরে অর্ধেকটা উঠছে, উঠার পরে ছেলে এখন চিৎকার দিয়ে বলা শুরু করছে যে বাবা দেখছে, বাবা দেখছে। তাড়াতাড়ি বাবা উপর থেকে নিচে নামার পরে কাঁচা সাইডে দিয়া দেখে ডাইন বামে কিছু দেখে না। ছেলেকে বলছে কেউ তো দেখে নেই। উপরে উঠছে, দাঁড়াও তাড়াতাড়ি হাড়িটা পারাই। যখন হাড়ি পারাইতে উঠছে উপরে, হাড়ি যখন ধরবে তখন ছেলে বলছে বাবা দেখছে দেখছে দেখছে, তোমাকে ধরলো। নিচে নেমে গেছে, তাড়াতাড়ি কাঁচা সাইডে দিয়ে জিজ্ঞেস করে ডাইন বামে দেখে কিছু না, কাউকেই দেখে না। ছেলেকে দিছে থাপ্পড়, বেটা মিথ্যা কথা বলিস। ছেলে বলছে বাবা মিথ্যা বলিনি, সত্যই বলছি, তোমারে দেখছে তো। কয় কে দেখলো? কয় ওয়াজ শুনছি, সালি সাহেব বলছে যেখানেই থাকি আল্লাহ দেখে।
কথা বুঝতে পারছেন? কাজী বাবা তুমি যে হাড়িটা নিতেছো ওইটা আল্লাহ দেখছে। কাজী আল্লাহ দেখলে তো আর বাকি থাকলো না, আল্লাহ তো দেখে ফেলছে। বাবা চিন্তা করে, হায় 25 বছরের জীবনে ওয়াজ শুনলাম, একদিনও আমলে নিলাম না, আর আমার ছেলেটা একদিন ওয়াজ করে কোনটা চুরি আর কোনটা হালাল এটা বুঝে ফেলছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী এই মানসিকতা তৈরি করার জন্যই মূলত তার জীবনের এই বিষয়গুলো তিনি বিশ্বের কাছে উল্লেখ করছেন, যে কারণে একটি সুশীল, একটি সুন্দর, একটি পবিত্র জাতি তৈরি হয়েছে, বিশ্বজগতের শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান। করোনা আলহামদুলিল্লাহ। কাজে আমরা সঠিকভাবে নামাজ পড়বো, রোজা রাখবো এবং আমাদের সকল কর্মকাণ্ডগুলোতে কোনোদিন আমরা প্রতারক হব না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন, সকলে বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين উলওয়াইল আল হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলন 2012 কে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনার মহান দরবারে ফরিয়াদ, বহু বছর ধরে আমি গুনাহগার এই মাহফিলে আসি। আমার ভাইরা, যত রাতেই আমি এখানে বসি না কেন, তারপরও মানুষ ভরে যায়, প্যান্ডেল ভরা থাকে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তারা প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন। এই উলওয়াইলের জমিনে রব্বুল আলামিন একটি মাদ্রাসা আছে। আয় আল্লাহ, সে আলিম মাদ্রাসার অঙ্গনে বসে আমাদের এই সুন্দর মাহফিলটি অনুষ্ঠিত হলো, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, দিনের শুরু থেকে নিয়ে আজ এখন পর্যন্ত এই মাহফিলটি অব্যাহত আছে। আমার পরও বক্তা আসবেন, আল্লাহ তাদের সময় দেওয়ার জন্য যতটুকু যে আমরা আলোচনা করলাম আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। বিশাল উদ্দেশ্য নিয়ে এই মাহফিলটি। আয় আল্লাহ, লন্ডনে যারা থাকেন, আমেরিকায় যারা থাকেন, এলাকার যে সকল মানুষ তারা নিজেদের অর্থ করে দিয়ে সাহায্য করছেন। লন্ডনে পোস্টমাউথে মামুন বারবার আমার সাথে যোগাযোগ করে মাহফিলের এই তারিখটাকে স্মরণ করে দিয়েছে। মামুনের ভাইরা এখানে আজকে উপস্থিত। আয় আল্লাহ, খাস করে তার পরিবার বর্গ সবার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, অসুস্থ রোগীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে এই মাহফিলটি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এই জমিনে কায়েম থাকে, আল্লাহ কবুল করে নেন। বড় কষ্টের টাকা পয়সা দিয়ে এই মাহফিলটিকে তারা চালিয়ে যাচ্ছেন। বিদেশ থেকে, লন্ডন, আমেরিকা থেকে যারা যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটিকে আল্লাহ জীবন্ত করে রেখেছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, খাস করে আপনার মহান দরবারে ফরিয়াদ, লন্ডন, আমেরিকা, ওই আফ্রিকা, আমেরিকার পাশাপাশি আরব আমিরাত, জাপান, জার্মান, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এলাকার মানুষেরা যারা অর্থ করে দিয়ে সাহায্য করেছেন, স্থানীয়ভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। মাবুদ, এই মাহফিলটি এই এলাকার একটি বিশিষ্ট মাহফিল। আল্লাহ, এখানে শ্রদ্ধা ওলামা ইকরাম এসে তাদের সুন্দর বক্তব্যগুলো দিয়ে যান। আল্লাহ, এলাকার মানুষগুলো শুনে শুনে যেন নিজের ঘরে আমল করতে পারে, কবুল করে নেন। আল্লাহ, এখানে যারা বসা মাইকের আওয়াজ যাদের ঘরে পৌঁছছে, মা বোন সহ, আল্লাহ সবাইকে আপনি নামাজি বানায় দেন, রোজাদার বানায় দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দেন। আয় আল্লাহ, খাস করে উলওয়াইল আলেম মাদ্রাসাটিকে আল্লাহ আপনি কবুল করে নেন। এ মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী সবাইকে কবুল করে নেন। যারা পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আল্লাহ তাদেরকে আশানুরূপ রেজাল্ট করার তৌফিক দান করুন। আল্লাহ এদের মেধা বাড়ায় দেন। রব্বুল আলামিন, কোরআন হাদিসের চর্চা, কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করুন। মাবুদ, জানি না কার ঘরে কি সমস্যা, আল্লাহ কার ঘরে কি সংকট, সমস্যা সংকট গুলো দূর করে দেন। অসুস্থ বিমারীকে আল্লাহ আপনি শিফা দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ জানি না সকলের নিয়তকে আপনি পূরণ করে দেন। আল্লাহ, যারা বিদেশের মাটিতে কষ্টে আছেন, আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে দেন। আর যারা
এই জমিনের মধ্যে উলুআইলের মাটিতে এই মুহূর্তে উপস্থিত আল্লাহ সবার নিয়ত গুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন, মনের কথাগুলো কবুল করে নেন, দিলের ব্যথা গুলো দূর করে দেন রব্বুল আলামিন। দয়া করে সবার ঘরে আল্লাহ আপনি জান্নাতের শান্তি দান করুন, ছেলে মেয়েদের মেধাবী বানায় দেন, ঋণ মুক্ত করে দেন, মিথ্যা মামলা থেকে আল্লাহ পরিত্রাণের ব্যবস্থা করে দেন, বারগাহে এলা সবাইকে নবীর প্রেমিক বানায় দেন। তামামের হাদিয়া গুলো বিশ্ব আলী আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহে বকশিশ করে দেন। ফুরফুরা জনপুরি সাসিনা সহ পৃথিবীর যত নেককার দিনদার মুসলমান নরনারী রয়েছেন তাদের রুহে বকশিশ করে দেন। আশপাশের এলাকায় যত মুর্দগান তাদের রুহেরা দিয়ে বকশিশ করে দেন রব্বুল আলামিন। নজরুল ভাই তার ভাবি সাহেব অসুস্থ, আল্লাহ শিফা দান করুন।